তুই খারাপ হয়েও আমার কিচ্ছু খারাপ করতে পারবি না, বাট আমি যদি একবার খারাপ হই না, দিনে তারা দেখিয়ে দেব। দিনে তিশাকে বাস দিল পাশের বাসার কুটনি ভাবি, বুঝিয়ে দিল পাশের বাসার কুটনি ভাবি যদি একবার মুখ খুলে তাহলে তিশার কোনো অস্তিত্বই থাকবে না। এটা কিন্তু বয়েস না, এটাকে তিশাকে উদ্দেশ্য করেই কিন্তু বলেছে, সেটা কিন্তু সবাই বুঝে ফেলেছে। তার কমেন্ট বক্সে তো ঢোকাই যাচ্ছে না, সবাই তো বলছে আপনি শুধু একবার তিশার বিরুদ্ধে মুখ খুলেন তাহলে আমরা সবাই আপনার পাশে থাকব। আর পাশের বাসার কুটনি ভাবি যে তিশার সব কুকীর্তি কুকলা সব জানে সেটা কিন্তু সবাই জানে। হঠাৎ করে পাশের বাসার কুটনি ভাবির সাথে তিশা আর আহাদের ঝামেলা হয়েছে, সেটাই কিন্তু ধরে নিচ্ছে সবাই। পাশের বাসার কুটনি ভাবির সাথে যে নাকি এত মিল ছিল, এত রং করতো, সেই মহিলাকে বাদ দিয়ে ঘুরতে গিয়েছে কক্সবাজার তিশার দলবল বেঁধে। যখন থেকে রাজা মৌসুমীর সাথে পরিচয় হয়েছে তিশার, তখন থেকে পাশের বাসার কুটনি ভাবিকে বাদ দিয়ে দিয়েছে, কোনো পাত্তাই দিচ্ছে না পাশের বাসার কুটনি ভাবিকে। বাসা থেকে নাকি বের করে দিয়েছে পাশের বাসার কুটনি ভাবিকে, এমনটাই কিন্তু ভিডিওতে এসে বলেছিল। পাশের বাসার কুটনি ভাবিকেও নাকি বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, সেটা কিন্তু ভিডিওতে বলেছিল। আর সে কারণে পাশের বাসার কুটনি ভাবি একের পর এক ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে। আর এ দেখে তো পাবলিক সবাই বুঝতে পারছে যে পাশের বাসার কুটনি ভাবি যে তিশাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে তা কিন্তু মিথ্যা নয়। তো কয়েকদিন পর দেখা যাবে পাশের বাসার কুটনি ভাবির সাথে আসলেই যে তার ঝামেলাটা হয়েছে তা কিন্তু সত্যি প্রমাণিত হবে। কিছুদিন আগে লাইভে এসে তিশাই বলেছিল আখির নামে নাকি মামলা করেছে পাশের বাসার কুটনি ভাবি, আর আহাতকে কালো জাদু করেছে পাশের বাসার কুটনি ভাবি। এগুলো সব কিছুই কিন্তু আখি লাইভে এসে বলেছিল। আরও বলেছিল এই সব কিছুই নাকি তিশা তাকে বলেছে, শুধুমাত্র আহাত আর আখির সংসার নষ্ট হয়েছে পাশের বাসার কুটনি ভাবির জন্য। কালো বোনার সাথে নাকি কালো জাদুর মশলা মিশিয়ে খাইয়েছিল, তার জন্যই নাকি আহাত আর আখি সংসারটা ধ্বংস হয়ে গেছে। তিশা নাকি অনেক বেশি স্ট্রং, তাই জন্যই আহাদের সাথে এখনও সংসার করছে। পাশের বাসার কুটনি ভাবি নাকি এখনও চেষ্টা করছে আহাদ তিশা সংসারটা ভাঙার জন্য। এই কথা বলার পর থেকে পাশের বাসার কুটনি ভাবির সাথে হয়তোবা তাদের ঝগড়া হয়েছে, তা না হলে অনলাইনে এসে পাশের বাসার কুটনি ভাবি কখনো মেন করে এসব ভয়েস দিয়ে ভিডিও বানাতো না, আর কখনো আগেও ভিডিও বানায়নি। সবসময় দেখেছি তিশার সাথে পাশের বাসার কুটনি ভাবি অনেক মিল, সারাক্ষণ সারাদিন রাত 24 ঘন্টায় কিন্তু পাশের বাসার কুটনি ভাবির সাথে তিশা থাকতো। এখন দেখা যায় মৌসুমী আর রাজাকে বেশি সময় দেয় আর পাশের বাসার কুটনি ভাবিকে কোনো পাত্তাই দেয় না। কক্সবাজার ঘুরতে গেল দলবল বেঁধে 203কে নিয়ে, তারপরেও সেখানে ছিল না পাশের বাসার কুটনি ভাবি। পাশের বাসার কুটনি ভাবির নানা মারা গেছে, সেখানটাতেও দেখা যায়নি তিশাকে।